নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ সকাল থেকে আপনাদের দেখাচ্ছি বাংকার, একটার পর একটা বাংকার দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে আশঙ্কা, বাড়ছে আতঙ্ক। ভারত বাংলাদেশ সীমান্তে আরো একটি বাংকারের সন্ধান পাওয়া গিয়েছে। আবারও সেই নদিয়ার কৃষ্ণনগর সেক্টর, সেখানে টুঙ্গি বর্ডার আপনারা জানেন। সেই টুঙ্গি বর্ডারে দুদিনে 1.5 কিলোমিটারের মধ্যে চারটি বাংকারের হদিশ পেল বিএসএফ। আরো একবার বলি, দুদিনে 1.5 কিলোমিটারের মধ্যে 4টি বাংকারের হদিশ পেয়েছে বিএসএফ। ওপর থেকে দেখে মনে হবে সাদামাটা একটা ঘর, টিন দিয়ে ঘেরা, কিন্তু সেই ঘরের মেঝের নিচে রয়েছে বাংকার। কারাই বাংকার বানিয়েছিল, কি ছিল উদ্দেশ্য, এইসব বাংকার দিয়েই কি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়, অনুপ্রবেশ ঘটে? সাধারণতন্ত্র দিবসের আগে সীমান্তে বাংকার ঘিরে উদ্বেগ। আপনাদের এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই বাংকারের ছবি আপনারা দেখছেন। ওপর থেকে দেখলে সামান্য একটা ঘর বলে মনে হবে, কিন্তু তার নিচ দিয়ে রয়েছে এই সুড়ঙ্গ। যে সুড়ঙ্গ পথে কি অনুপ্রবেশ চলতো, এই প্রশ্ন উঠছে। চারটি আলাদা আলাদা ছবি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এই যে বাংকার, আরেকটি বাংকার যেটা পাওয়া গেছে সন্ধান, দেখো এই দেখো কংক্রিটের ঢালাই করা রয়েছে, এবং কংক্রিট ঢালাই করা রয়েছে, তার একটি গেট করা রয়েছে। সেই গেট দিয়ে কিন্তু এখানে আবার গেটটার উপরে এই যে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ, এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, মানে যাতে কেউ মানুষ বুঝতে না পারে। ঠিক একটি ফাঁকা দেখো, এই একটা বাগান, আর সেই বাগানের এখানে একটা কংক্রিট ঢালাই করা, এবং সেখানে একটা বাংকার তৈরি করা রয়েছে কংক্রিটের, এবং তার একটা লোহার ঢাকা রয়েছে। আমি একটু তোলার চেষ্টা করি বাংকারটা, দেখো তুষার দেখাবে বাংকারের মধ্যে কত বড় বাংকার, যেখানে বেশ কিছুজন মানুষ থাকতে পারেন, বা এখানে বেশ কিছু মালপত্র রাখা যেতে পারে। অর্থাৎ কী ধরনের মাল রাখা যেতে পারে সেটা বুঝতেই পারছো, সীমান্তবর্তী এলাকা, এখানের মানুষ এ বিষয়ে কোনো মুখ খুলতে চাইছেন না। দেখাবার চেষ্টা করব আরেকটি বাংকার, তোমাকে আরেকটি দেখাবার চেষ্টা করব আরেকটি বাংকার। দেখো টিনের ঘর করা রয়েছে, সেই টিনের ঘরের মধ্যেও বাংকার রয়েছে। অর্থাৎ একাধিক বাংকারে কিন্তু সন্ধান পাওয়া গেছে। গতকালকে বিএসএফের পক্ষ থেকে যখন 3টি বাংকার পেয়েছিল, আর সকালে কিন্তু আবারও আরেকটি বাংকার পাওয়া গেছে। আমি দেখাবো, এই ধরনের মাঠের মধ্যে টিনের ঘর রয়েছে, আর সেই টিনের ঘরে দেখো বাংকার তৈরি করা রয়েছে। একাধিক জায়গায় এইভাবে কিন্তু বাংকার উদ্ধার হয়েছে। যে ঘর তৈরি করা হয়েছে বাংকারের পরই, এবং সেই ঘরে কিন্তু নিচেই বাংকার রয়েছে। তুষার দেখানোর চেষ্টা করছি সেই বাংকারের ছবি। আমি একটু ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করি। দেখো ঘরের মধ্যে কিন্তু যেমন বাংকার রয়েছে, তেমন কিছু বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। দেখো তুষার দেখাচ্ছে সমস্তটাই। এখানে মাটি দিয়ে দেওয়া হচ্ছে বাংকারের তলায়, এবং এর ওপরে একটা কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছিল। বৈদ্যুতিক পাখা রয়েছে, এবং এই ফাঁকা মাঠে পাখা কি করে এলো সেটাও বলি। দেখো একটা তার বহু দূর থেকে এসছে, কোনো ঘরে মিটার নেই, কিন্তু দেখো তার, বৈদ্যুতিকের তার সব ঝুলছে। অর্থাৎ এখানে আলোর ব্যবস্থা রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে। যেভাবেই হোক না কেন একটা তার দিয়ে এইখান থেকে লাইন টেনে এনে এখানে মানুষজন থাকতেন, এবং এইখানে বাংকার তৈরি করেছিলেন, একের পর এক বাংকার। এবং সেই সকল সামগ্রী তুমি দেখতে পাচ্ছ। মানুষজন যাচ্ছে, দেখো মানুষজনকে জিজ্ঞাসা করি, একটু যাই কথা বলি, যা এত মানুষ যাচ্ছে দেখতে, কি হয়েছে? তারা বলছেন বাংকার রয়েছে, দেখতে এসছেন। দাদা কি দেখতে যাচ্ছেন একটু যদি বলেন। আমরা যেটা শুনছি সব বাংকার বেরিয়েছেন, বাংকারে নাকি সব ফেন্সি আছে, এতগুলো বাংকার, একটা পর একটা বাংকার। আমরাই শুনে অবাক সবাই। এই ফাঁকা মাঠের মধ্যে এরকম বাংকার, পুলিশের নজরদারি নেই। হ্যাঁ, বিএসএফরাই তো সব ধরা পড়েছে, বিএসএফদের হাতেই তো শুনছি। এই দেখতে এসছি আরেকটা বাংকার, আরেকটা বাংকার। আমি একটু কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছ কি বড় বড় বাংকার, এইভাবে একটা পর একটা কিন্তু বাংকার তৈরি করা রয়েছে মাঠের মধ্যে। আমি একটু কথা বলি এদিকে, যে দাদা কি দেখছেন? যেটা শুনছি আমি সেটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি এই বিষয়ে আর কোনো কিছু যে 3টে বাংকারের হদিশ পাওয়া গেছে এখনো মুহূর্তে, তো এর বিষয়ে এই জমিটা কার সেটা আমি বলতে পারবো না। এই জমিটা এখনো মালিকও বলতে পারবো না, সে এখনো কোনো কিছু তদন্ত চলছে, সে পরিপ্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থা নেবে।
একদমই প্রশাসন ব্যবস্থা নেবে সেই দিকে তাকিয়ে রয়েছেন মানুষ। কিন্তু এই যে এত বড় একটা বাংকার তৈরি হয়ে গেছে, যেখানে এত মাটি খনন করা হয়েছে এবং একটা পর একটা, এখনো পর্যন্ত বিএসএফের আধিকারিকরা বলতে পারছেন না যে এলাকায় আর কটা বাংকার আছে। 1.5 কিলোমিটার দূরত্ব টুঙ্গি সীমান্ত, যেখান দিয়ে অনাসি বাংলাদেশ চলে যাওয়া যায়। একাধিক জায়গায় সীমান্তের কিন্তু তার কাটা নেই, আর সেই তার কাটা না থাকার কারণে এই যে ঘন কুয়াশা আর প্রাকৃতিক বিপর্যয়, সেই সময় সুযোগ নিয়ে পাচারকারীরা এই সকল সামগ্রী পাচার করেন বা ওই দেশ থেকে এ দেশে নিয়ে আসেন। এই এনে এখানে এই সকল বাংকারের মধ্যেই কিন্তু তারা এই সকল জিনিসগুলোকে রাখেন। এই বাংকারটি তৈরি করা রয়েছে এবং এই বাংকারের ওপর কিন্তু মাটি দেওয়া রয়েছে এবং মাটির পর কিন্তু এখানে একটা কার্পেট পাতা ছিল। এই যে টিনের একটি ঘর করা রয়েছে, যেখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে, পাখা রয়েছে এবং এর মধ্যে কিন্তু এখানে পড়ে রয়েছে মদের বোতল। এই ঘরের মধ্যে বেশ কিছু মানুষের আনাগোনা ছিল যারা এই বাংকারটিকে ব্যবহার করতেন। গতকালকে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা আসেন এবং তারা সন্ধান পান এই বাংকের মধ্যে থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ যেমন উদ্ধার করেছে, তার সঙ্গে আর অন্য কোনো সামগ্রী উদ্ধার করেছে কিনা এখনও পর্যন্ত যদিও বিএসএফের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তো প্রাথমিক পর্যায়ে লক্ষ লক্ষ ফেন্সিডিল এই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। আমি একটু বাইরেও দেখাবার চেষ্টা করব, যেখানে বাইরের মধ্যে পড়ে রয়েছে একাধিক জায়গায় বিভিন্ন এই ঘরে থাকার সময় যে সকল জিনিসপত্রগুলি ব্যবহার করা হতো, যেমনটা রয়েছে এখানে পড়ে তাস রয়েছে, অর্থাৎ এখানে তাস খেলা হতো। পাশাপাশি বিছানার চাদর, খাবার থালা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ে রয়েছে, তার মধ্যে রয়েছে কার্পেট। এই বাংকারটি তৈরি করার পর এই কার্পেটটি ঢাকা দিয়ে রাখা হয়েছিল যাতে সাধারণ মানুষকে বুঝতে না পারেন। এই সকল মাল পাচার করতে না পেরে এই বাংকারে তারা মজুত করে রাখতো। যখন সুযোগ বুঝতো তখনই তারা এই সকল মাল অন্য জায়গায় পাচার করতো বলে সূত্রে জানা যায়। একের পর এক বাংকার কিন্তু এই এলাকায় ছড়িয়ে রয়েছে, যেখানে বিএসএফের পক্ষ থেকে খবর পাওয়া যায় এবং বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং সেই সকল খনন করে সেই সকল বাংকারের সন্ধান মিলছে। প্রশ্ন উঠছে এখানেই যে যেখানে বিএসএফ এসে সেই সকল জায়গাগুলি সন্ধান চালাচ্ছে এবং এই বাংকারগুলি যারা তৈরি করছেন সেক্ষেত্রে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া এই এলাকায় বিভিন্ন জায়গায় বিএসএফ কর্মীরা রয়েছেন, যেখানে বাংকার দেখা যাচ্ছে যে একের পর এক বাংকার আসছে এবং বাংকারের সন্ধান মিলছে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। আমরা তো কি করে জানবো, ওইদিকে তো যাই না এখন, দেখে তো ভয়ও লাগছে আমাদের। হ্যাঁ, দেখে ভয়ও লাগছে। বাড়ির সামনে, বাড়ির কাছে, ওইটাই তো ভয় লাগছে। এগুলো তো আমরা জানিই না এইসব এখানে। এবার যদি কেউ কিছু করে, কি জানিয়ে করবে বলেন? একটার পর একটা যখন বাংকার পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে এখানে একটা কোনো রকম চক্রের কারবার চলছিল। আমি একটু নিচে নেমে দেখানোর চেষ্টা করি। একটা ফাঁকা মাঠ জমি, সেখানে কিন্তু এই কারবারটা চলছে। তা না, কারবারটি চলছে তা কেন বলছি, আমি দেখাই, দেখো বাংকারটির উচ্চতা তোমায় দেখাই। আমি যদি দাঁড়াই এখান থেকে, তাহলে দেখো আমি কিন্তু নাগাল পাচ্ছি না কত বড় বাংকার তুমি অনুমান করতে পারছো। হাত দিয়ে উঁচু করে দেখালেও কিন্তু দেখো আমি কিন্তু এর উচ্চতা কিন্তু ধরতে পারলাম না। আমি একটু এদিকটাও দেখাই, দেখো কতটা লম্বা, বিশাল লম্বা একটা বাংকার, যেখানে দেখো কয়েক লক্ষ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করেছে। তেমন কিন্তু এই বাংকারের মধ্যে মানুষজন বসবাস করতে পারবে। আর কটা বাংকার আছে এই প্রশ্ন কিন্তু কেউ বলতে পারছেন না, কারণ মানুষ জানেন, মানুষ মুখ খুলছেন না। কারণ বাংকার একটার পর একটা বিএসএফ যখন পাচ্ছে তখন রাজ্য পুলিশের একটা দায়িত্ব থেকে যায় প্রশাসনিক দেখভালের জন্য এই সকল জায়গায়। কিন্তু সেখানে রাজ্য পুলিশ কোথায়, কিভাবে কারা করলো, এই খবর কেন রাজ্য পুলিশের কাছে ছিল না? সাধারণতন্ত্র দিবসের আগে সীমান্তে এই বাংকার ঘিরে উদ্বেগ বাড়ছে, একথার বলার অপেক্ষা রাখে না। বিএসএফ সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে মাসখানেক আগে তৈরি হয়েছে বাংকার, রাতের অন্ধকারে এ কাজ করা হয়েছে। কোথায় নজরদারির অভাব থেকে যাচ্ছে সেই ত্রুটি বের করার চেষ্টা চলছে। এমনকি জওয়ানদের ভূমিকা নিয়েও কিন্তু সেই ভূমিকাও খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর পেয়েছি আমরা। ইন্টেলিজেন্স উইং এর কাছে খবর কেন ছিল না তা নিয়ে কৃষ্ণনগর সেক্টরে বৈঠক, রিপোর্ট পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রককেও। শুধুমাত্র ফেন্সিডিল যে এখানে রাখা হতো না তা নিশ্চিত করেছেন বিএসএফ কর্তারা। দুজনের ঢোকার মতো জায়গায় তৈরি করা হয়েছিল বাংকার, খতিয়ে দেখে পরিষ্কার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের কাছে। বর্ডার এরিয়াতে পাওয়া গেলে মানে অনেক কিছুর জন্যই ওটা ইউজ হতে পারে। আজকে খালি ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে, কালকে ওখানে লোক স্টেজিং এরিয়ার মতন সারাদিন লুকিয়ে থাকতে পারে, তারপরে রাতে আবার স্মাগল হতে পারে।
এর মধ্যে হাতিয়ার অ্যামুনিশনও রাখা যেতে পারে, যা আমি বুঝতে পারছি দেখে। কিন্তু আমার ইয়েটা একটু অস্তম্ভিত হলাম, এখানে বাংকারের মধ্যে লাইটটা কোথার থেকে এলো? লাইট আনা মানে জেনারেটর কিংবা কোনো ইলেকট্রিক্যাল কানেকশন কোথাও থেকে তো এরা পেয়েছে, তার পাখাও আছে আপনারা বলছেন। তো এটাতে নিশ্চয়ই লোক থাকবার জন্যও ব্যবস্থা করা হয়েছে। এটাকে বলি আমরা স্টেজিং এরিয়া, মাটির নিচে বসে স্টেজিং এরিয়া, আর অক্সিজেনের সাপ্লাই উপর থেকে পাইপ দিয়ে একটা ঢুকিয়ে দিয়েছে, সেটা হতে পারে। আমাদের তরফ থেকে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। এক, দ্বিতীয়ত ইন্টেল, যেটা ইন্টেলিজেন্স গ্যাদারিং অফ লোকাল ফ্রম লোকাল পিপল, মানে যেটা সাধারণ মানুষ যারা বসবাস করছে, এটা তো রাতারাতি হয়নি, তাদের থেকে যে ইন্টেলিজেন্স গ্যাদারিং, সেখানে আমার মনে হয় কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর আমার মনে হয় এবার সময় এসেছে, যদি এগুলো আমরা দেখতে পেয়েছি, ধরা পড়েছে, কান মোলার সময় এসে গেছে। একটা ইঙ্গিত করছে কি ওরা কিভাবে এত বছর ধরে, এটা তো আজ পাওয়া গেছে, কিন্তু এত বছর ধরে তার মানে কত যে বাংলাদেশের লোকেরা অনুপ্রবেশ করেছে ভারতের মধ্যে, এই বাংকার লুকিয়ে তারপরে এখান থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। তো এটা একটা খুব চিন্তার বিষয়, এবং এরপরে ভারতকে আরো বেশি সক্রিয় হতে হবে ইন্টেলিজেন্স এজেন্সিতে। পশ্চিমবাংলাতে কোথায় কোথায় এরা সব আছে আমরা দেখছি, সারা পৃথিবীতে এখন একটা ডোনাল্ড ট্রাম্প বলেছে যারা যারা ইলিগালি ইমিগ্রেন্ট আছে তাদের আমরা সরিয়ে দেবো, ফেরত পাঠিয়ে দেবো। তো আমাদেরও সেই একটা পদক্ষেপ নিতে হবে, যারা নাকি অনুপ্রবেশ করেছে ভারতে তাদের আমাদের দেশ থেকে ওদের প্রথমে সন্ধান বের করতে হবে কোথায় কোথায় আছে, তারপরে ওদের সেই আমাদের পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলছেন, একবার পরপর শোনাই আপনাদের। আমাদের তরফ থেকে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। এক, দ্বিতীয়ত ইন্টেল, যেটা ইন্টেলিজেন্স গ্যাদারিং অফ লোকাল ফ্রম লোকাল পিপল, মানে যেটা সাধারণ মানুষ যারা বসবাস করছে, এটা তো রাতারাতি হয়নি, তাদের থেকে যে ইন্টেলিজেন্স গ্যাদারিং, সেখানে আমার মনে হয় কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর আমার মনে হয় এবার সময় এসেছে, যদি এগুলো আমরা দেখতে পেয়েছি, ধরা পড়েছে, কান মোলার সময় এসে গেছে। চোরা কারবারিরা সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুড়ঙ্গ তৈরির কাজ করছে। যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুড়ঙ্গ হদিশ প্রায় পাওয়া যায়, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে, তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছেন। বর্ডার ম্যানেজমেন্ট কারা করে, এবং আগে ছিল 12 কিলোমিটার, এখন বিএসএফ এর এখতিয়ার বাড়ি করে দেওয়া হচ্ছে 50 কিলোমিটার। তারা গ্রামে ঢুকে মানুষের উপর অত্যাচার করছে, কিন্তু যেখানে অপরাধী চক্র আছে সেখানে কি করছে না কেন? এটাই তো বড় প্রশ্ন। তার মানে তারা চাইছে, কেন্দ্র সরকার চাইছে, রাজ্য সরকার চাইছে সীমানা একটা উথাল পাতাল অবস্থা চলুক।